বাপু, না না না, ও তুমি বুঝবে না। ও তুমি আমায় 2 বস্তা তুলোই দাও। হ্যাঁ, আজ আর তোকে সাবধান হতে বলবো না। তো যেমন খুশি তেমন চল, ডাঙায় থাকি নদীতে পর, তোর ব্যাপার। বললি তো, এবার মজাটা টের পাবি বাচাদন। দেখ তুলোর ওজন কত। যাই যাই, নিচে গিয়ে দেখি গে যাই। কিরে কিরে বেটা গাধা, কেমন মজা, কেমন ভারী লাগছে। খুব ভারী লাগছে, তাই না? আর বেয়াদবি করবি, আর নদীতে পড়বি, আর আমায় বেগ দিবি। যাক বাবা, এবার গিন্নির বুদ্ধিতেই গিন্নির সোনার হার হবে বলে মনে হয়। এবার আমি আবার লাভের মুখ দেখব। এবার আমি সফল ব্যবসায়ী হব। এরপর ফটিকচন্দ্রকে তার গাধা আর বেগ দেয়নি। তুলো ভেজা বস্তা বয়ে খুব শিক্ষে হয় গাধাটার। ফটিক তার ব্যবসায় লাভের মুখ দেখায়, তার বউও খুব খুশি হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি,
চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে গোবিন্দ নামে এক পেটুক ছেলে আর তার মা বাস করত। পৌষ মাসের একদিন কি হলো শোনো। হ্যাঁ গো মা, কি রাঁধছো গো? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পিঠে বানাচ্ছি, পৌষ সংক্রান্তি বলে কথা। আহা! গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। না রে, পেট ভরার মতো কিছু বানাচ্ছি না, অভাবের সংসার যে। স্বাদ থাকলে কি হবে, সাধ্যি কি আর আছে রে? সে যাই বলো মা, আমি কিন্তু কম করে 10টা পিঠে খাবো। হবে না রে, 5টার বেশি হবে না রে। 5টা পিঠে তো তুমি 2টো খাবে আর আমি 3টে। সে কি, হাতে নে হা করে দেখছিস কি? খা। এখানে ঘরে খেলে না লোকে জানতে পারবে না। পিঠে খাবো, মোজ করে খাবো, আর লোকে জানবে না, তা আমার ভালো লাগে না। তবে বাইরে গিয়ে নাচতে নাচতে পিঠে খাবো, লোকে দেখবে, লোকে জানবে, তবেই না মজা, বলো? পাগল ছেলে। কি গোবিন্দ, এত নাচছ কেন? কিসের আনন্দ এত? পিঠে খাবার আনন্দে গো। ও তাই বলো। অনেক নাচ হয়েছে, এবারে ওই গাছতলায় দাঁড়িয়ে পিঠে খাওয়া যাক। চেটে খাবো, খুঁটে খাবো, কামড়ে খাবো, আঁচড়ে খাবো, 1টা খাবো, 2টো খাবো, 3 বেটাকে গিলে খাবো। এই নিচে তাকিয়ে দেখ, এই ভর দুপুরে আমাদেরকে খেতে এসেছে। ও কি করে জানলো আমরা এই গাছে থাকি? আমরা যে 3জন সেও জানে। ওই শোন, আবার বলছে। 1টা খাবো, 2টো খাবো, 3 বেটাকে গিলে খাবো। ওরে বাবারে, ওরে বাবারে, বড্ড ভয় করছে রে। মরে গিয়ে ভূত হয়েও নিস্তার নেই, আবার মরতে হবে। কি হবে রে আমাদের? চল, আমরা ওর পায়ে ধরে কান্নাকাটি করি, যদি দয়া হয়। সেই ভালো, সেই ভালো, চল ভাই। চল চল। 1টা খাবো, 2টো খাবো, 3। এই আমাদের খেও না গো, আমরা আবার মরতে চাই নে গো। আমাদের দয়া করো গো। কিন্তু কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তুমি অন্য কিছু খাও। হ্যাঁ, আমাদের খেও না ভাই। অন্য কিছু পাবো কোথায়? এই নাও একটা থালা। তোমরা তো ভারী পাজি, খিদের সময় খালি থালা দিয়ে মস্করা করছো। আরে এটা যে সে থালা নয় গো। হ্যাঁ, যে সে থালা নয়, এমন ভাব দেখাচ্ছ যেন সোনার থালা। তা নয় বটে, তবে কম কিছুও নয়। এই থালার কাছে যে খাবার চাইবে তাই পাবে, তাই পাবে, তাই পাবে। তাই নাকি? তবে চাই। চাও 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 চাও। আমার মায়ের জন্য পিঠে দাও থালা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে কি আনন্দ! গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কি
এবার খুশি তো? তাহলে আর আমাদের খাবে না তো ভাই? না 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 না, আর খাবো না তোমাদের। এই থালা নিয়ে তাহলে আমি ঘরে যাই। যাও 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 যাও। যা, চলে গেল। ওহ, খুব বাঁচা বেঁচে গেছি রে। কি গো বন্ধু গোবিন্দ, বলি খালি থালা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে কোথায়? ঘরে ফিরছি গো, ঘরে ফিরছি। আর জানো, এ থালা না যে সে থালা নয় গো। তাহলে এ থালার কাছে যে খাবার চাইবো এ তাই দেবে। তাই নাকি? তা বন্ধু, এখানে নয়, ঘরে গিয়ে দেখি তোমার থালার কেরামতি। চলো চলো চলো। বন্ধু, এবার এবার তোমার ওই থালার কেরামতি দেখাও। লাড্ডু চাই লাড্ডু, খাবো দুই বন্ধু। ওরে বাবা, ওরে বাবা, কত লাড্ডু, কত লাড্ডু! বাবা বাবা বাবা, এ তো বেশ মজার থালা। হ্যাঁ, এসো এসো গপু, এবার খাওয়া যাক। হ্যাঁ, চলো চলো চলো। ও, খুব ভালো খাওয়া হলো যাই বলো। এবার যে বড্ড ঘুম পাচ্ছে। ও, ঘুম পাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, তা তুমি ঘুমিয়ে পড়ো বন্ধু। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বরং একটু ঘুমিয়েই নি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। বোকাটা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে থালাটা বদলে নি। মা, ও মা, মা গো, দেখো তোমায় না একটা অদ্ভুত জিনিস দেখাবো। ওই দেখো। ও মা, এই থালাটা আবার কাদের রে? আমাদের গো, আমাদের। ভূতেরা না দিয়েছে। ভূতেরা দিয়েছে? তা এত জিনিস থাকতে একটা থালা দিলে কেন? বলছি বলছি, আসলে এ থালার কাছে যা চাইবে তাই পাবে। ধুৎ, সে আবার হয় নাকি? হয় গো হয়, দেখো না, দেখাচ্ছি দেখো। রসগোল্লা দাও রসগোল্লা, রসগোল্লা দাও রসগোল্লা। সে কি, কিছু দিচ্ছে না তো? ও আর দেবেও না তো, সব সময় পাগলামি আর খাই খাই বাতি। দেবে দেবে, দেখো না মা, দেবে। আরেকবার দেখি। পান্তুয়া দাও পান্তুয়া, পান্তুয়া দাও পান্তুয়া। বুঝেছি, আমায় ঠকিয়েছে ওরা। কাল ভূত ব্যাটাদের মজা দেখাচ্ছি। আমায় ঠকানো। একটা খাবো, দুটো খাবো, তিন ব্যাটাকে চিবিয়ে খাবো। এই রে, সেই ভূত থেকোটা আবার এসেছে। এবার কি হবে ভাই? চল, রাম ছাগলটাও নিয়ে দি। একটা খাবো, দুটো খাবো, তিন ব্যাটাকে চিবিয়ে খাবো। এই, চুপ করবে তুমি? আমাদের মারবে কেন তুমি? মেরো না মেরো না, মেরো না। আমাদের খেও না গো। আরে না, রাম ছাগল। রাম ছাগল? ধুর, ওসব রাম ছাগল টাগল আমি খাই নে। এই মা, কি ছেলে! এটা খাবার জন্য নয়, যাই তাকে যাই বলে খাবো। এটার গায়ে একটু কাতুকুতু দিয়ে দেখো। কাতুকুতু হ্যাঁ, দাও দেব? দাও। দি। হ্যাঁ। আহ, বেশ মজার রাম ছাগল তো। নিয়ে যাই, নিয়ে যাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই যা তো
আমরাও বেঁচে গেলাম ভাই। হ্যাঁ, কি হে গোবিন্দ, বলি রাম ছাগলটা কিনলে নাকি? কিনিনি গো, কিনিনি, কপাল গুনে পেয়েছি। আর জানো, এটা না যে রাম ছাগল নয় বন্ধু। তাই নাকি বন্ধু? হ্যাঁ গো, ঘরে চলো, রাম ছাগলের জাদু দেখাচ্ছি তোমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। চলো চলো। দেখি বাবা বাবা, বেশ তো বেশ তো। চলো বন্ধু চলো, গুনি গুনি কতগুলো মোহর হলো, চলো চলো গুনি। তুমি গোনো, আমি বরং একটু ঘুমিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেই ভালো সেই ভালো। মা, মা, ও মা, মা গো, এই দেখো আজ কি এনেছি। ও মা, এটা একটা রাম ছাগল। কিন্তু যে সে ছাগল নয় গো, দেখবে। আবার পাগলামি? আহা, পাগলামি নয় গো, এই দেখো না, দেখাচ্ছি, দেখো দেখো। কাতুকুতু 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 কুতুকুতু কাতুকুতু কাতুকুতু কুতু। মা গো, কি জোরে লাথি মারলো গো। দেখলি দেখলি তোর পাগলামির ফল, দেখলি তুই? আমার সাথে মস্করা, হ্যাঁ, আমার সাথে মস্করা বারবার। কাল ভূতগুলোর মজা দেখাচ্ছি আমি। আজ আর নিস্তার নেই তোদের, আমায় ঠকানো। আমাকে ঠকাবি? হ্যাঁ, আমার সাথে মস্করা, দেখাচ্ছি মজা। একটা খাবো, দুটো খাবো, 3 বেটাকেই চিবিয়ে খাবো। এই রে, ওরে বাপ রে বাপ, এই ছেলের কাছ থেকে রেহাই নেই, আবার এসেছে। আজ আর রক্ষে নেই। কিন্তু আমরা তো ওকে ঠকাই। চল চল গিয়ে শুনি কে ঠকিয়েছে। তাই চল তাই। একটা খাবো, দুটো খাবো, 3 বেটাকে। খেও খেও, আমাদের 3 জনকে খেও, না খেলে তো তোমার শান্তি নেই। কিন্তু জেনে রেখো, আমরা কেউ তোমায় ঠকাইনি কো। ঠকাওনি? ঠকাওনি মানেটা কি? হ্যাঁ, ঠকাওনি মানে কি? শালা খাবার দিল না, ছাগল মোহর তো দিলই না, উল্টে আমায় এমন লাথি মারলো, হ্যাঁ? এখনো টন 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 করছে। সে কি? এ এ এ এ হতে পারে না। হ্যাঁ, তাহলে অন্য কেউ তোমায় ঠকিয়েছে। হ্যাঁ, তুমি পথে আর কারো ঘরে গেছিলে? পথে? সে তো আমার বন্ধু গোপুর ঘরে। বুঝেছি বুঝেছি, তাহলে সেই তোমার থালা সরিয়েছে, বদল করে দিয়েছে। হ্যাঁ ছাগল বদলে দিয়েছে বলে রাখলুম। হ্যাঁ, তাহলে উপায়? ওকে কি করে সাহায্য করি? এই নাও লাঠি। আরে ওর ঘরেও তো লাঠি আছে, ও যদি আমায় মারে? তুমি আমাদের খেতে পারো আর ওকে মারতে পারো না, না? আমি ভূত খেতে ভালোবাসি, মারামারি করতে নয়। এই কি বাজে ছেলে, হ্যাঁ? ভূত খাই করছে। তোমার মারামারি করতে হবে না, এই লাঠিটাই ওকে মারবে। শুধু বলবে মার লাঠি চোরকে, মার ধরে মার। আচ্ছা, দেখি তবে। ধন্যবাদ তোমাদের, তোমরাই আমার আসল বন্ধু। চলি। এসো। এই শুনলি, আমাদের বন্ধু বললো। রে, তাহলে আর মরার ভয় নেই ভাই। ও আমাদের বন্ধু। একই বন্ধু, হাতে লাঠি কেন? চোর ঠ্যাঙাতে। চোর? কোথায় চোর? চোর তো তুমি। হ্যাঁ, আমি? কি কি বাজে কথা বলছো বন্ধু? বাজে কথা? হ্যাঁ, বাজে কথা।
ভালো চাও তো আমার সেই থালা রাম ছাগল ফিরিয়ে দাও বলছি। আমি নিলে তো দেব। বুঝেছি বুঝেছি, এবার মুখের কথায় কাজ হবে না। মার লাঠি চোরকে মার ধরে মার, মার লাঠি চোরকে মার ধরে মার। হ্যাঁ? মার লাঠি চোরকে মার ধরে মার, মার লাঠি চোরকে মার ধরে মার। হ্যাঁ? কেমন মজা? কেমন মজা? আমি তোমার সব জিনিস ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে ফিরিয়ে দাও, তবেই মার থামবেই বলে রাখলো। হ্যাঁ? মার মার লাঠি চোরকে। কি করা? হ্যাঁ, চোর কোথাকার চোর? হ্যাঁ, থাম লাঠি থাম, থাম লাঠি থাম, থাম। আমার ক্ষমা করো বন্ধু। কোনদিনও না, কোনদিনও তোমায় ক্ষমা করব না। যাই, এবার আসল সব উপহারগুলো নিয়ে মায়ের কাছেই যাই। এরপর গোবিন্দ আর তার মায়ের কোনো অভাব থাকে না, তারা জীবনে সুখী হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, শান্তিগড়ের রাজা সুখবিলাস বর্মনের মনে সুখও ছিল না, শান্তিও ছিল না। তার অভাব ছিল সন্তানের। নিঃসন্তান হওয়ায় রানীও বিষণ্ণ মনে দিন কাটাতেন। একদিন কি হলো শোনো।
মহারাজ, আপনাকে বিমর্ষ দেখে আমার খুব খারাপ লাগে। আমি বলি কি, আপনি আবার বিবাহ করুন। আবার বিবাহ করলেই যে আমি সন্তানের মুখ দেখব, এ কথা হলপ করে বলতে পারা যায়? আপনি ওভাবে ভাবছেন কেন মহারাজ? আমার কপালে সন্তান সুখ নেই বলে কি সেই নতুন রানীর কপালেও তা থাকবে না? দেখো, সন্তান সুখ আসলে আমার কপালে নেই। এ কথা আমার নয়, রাজ জ্যোতিষীর কথা। আর ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না রানী। তাহলে আমাদের দুজনকেই অদৃষ্ট বলে মেনে নিতে হবে। দুঃখ করে আর কি লাভ বলুন? আমার কি চিন্তার শেষ আছে? ভাবছি এ রাজ্যের উত্তরাধিকার নিয়ে। আপনার ভাবনা আমাকেও যে ভাবিয়ে ফেলেছে মহারাজ। সন্তান নেই, সে দুঃখ না হয় আমরা দুজনেই মেনে নিলাম, কিন্তু ভাবি রাজা তো আমাদেরই নির্বাচন করতে হবে মহারাজ। হ্যাঁ, যার তার হাতে তো আর রাজ্যভার সঁপে দিতে পারি না। আমাদের প্রজারা যখন আমাদের সন্তান, ভাবি রাজা ওদের মাঝ থেকেই নির্বাচন করুন না। দেখো রানী, কথাটা তুমি একেবারে মন্দ বলনি, মানে ভুলও বলনি। মন্ত্রীর সাথে একবার পরামর্শ করে দেখি এ ব্যাপারে। এবার বলো মন্ত্রী, কোন উপায়ে আমার প্রজাদের মাঝ থেকে ভাবি রাজা বেছে নি? মহারাজ, রাজ্য জুড়ে এ ঘোষণা করলে দেখা যাবে ছেলে বুড়ো সবাই প্রাসাদের বাইরে ভিড় করেছে। একটু ভাবতে সময় চাই মহারাজ। ভাবো, মনোযোগ সহকারে ভাবো, কিন্তু উপায় আমার চাই মন্ত্রী। আচ্ছা মহারাজ, মল্লযুদ্ধের আয়োজন করলে হয় না? যে সেই যুদ্ধে জয়ী হবে তাকেই না হয় ভাবি রাজা ঘোষণা করা হবে। না 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 না, শুধু বাহুবলে রাজ্য চালানো যায় না মন্ত্রী। রাজার প্রধান গুণ হলো প্রজাদের মঙ্গল সাধন। তার জন্য সৎ, ধার্মিক, দয়ালু হওয়া বিশেষ প্রয়োজন। তাহলে উপায়? সেটাই তো জানতে চাইছি মন্ত্রী। ভাবো ভাবো, আরো মনোযোগ দিয়ে ভাবো। আচ্ছা মহারাজ, বয়স বেঁধে দিলে হয় না? কিভাবে? মহারাজ, আমরা যদি প্রাপ্তবয়স্ক কাউকে ভাবি রাজা হিসাবে নির্বাচিত করি, তাকে রাজকার্য শেখানো যতটা কঠিন হবে, একজন নাবালক কিশোরকে সে শিক্ষাদান ততটাই সহজ হবে। কথাটা তুমি মন্দ বলনি মন্ত্রী, কিন্তু এটা তো কোনো উপায় হলো না মন্ত্রী। আমার প্রজাদের মাঝে কিশোর বয়সী ছেলের তো অভাব নেই। তা বটে, তবে কিছু ভিড় তো কমলো না। এভাবে হবে না মন্ত্রী, জানো। ভাবো, মগজটাকে কাজে লাগাও, আরো ভাবো। পেয়েছি মহারাজ, একটা জুৎসই উপায় মাথায় এসেছে। কি উপায় বলো? ঘোষণা করে দিই, ভাবি রাজা নির্বাচনে যারা পরাজিত হবে তাদের দণ্ড দেওয়া হবে, নির্বাচিত না হলে নির্বাসন। তাতে কি হবে? ভয়ে কেউ আসবেই না। আসবে মহারাজ, আসবে, লোভীরা আসবে, আর আসবে নির্ভীক সাহসীরা। প্রস্তাবটা মন্দ নয় মন্ত্রী।
ঠিক আছে, সেই মতো সারা রাজ্যে ঘোষণা করে দাও, নির্দিষ্ট দিনে ইচ্ছুক কিশোরেরা যেন দেখা করে আমার সাথে। যথা আজ্ঞা মহারাজ। শোনো 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 প্রজাগণ, কিশোর বয়সী ভাবী রাজা হবে নির্বাচন। রাজা হতে রাজি যারা, শোনো দিয়ে মন, নির্বাচিত না হলে তার হবে নির্বাসন। এই শর্তে রাজি আছো যারা, আগামীকাল রাজ দরবারে হাজির থেকো তারা। বাবা 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 বা, আমার কাদু রাজা হবে। যাই ঘরে গিয়ে কাদুকে সব বলি। নির্বাচিত না হলে নির্বাসন, এ আবার কেমন তর কথা? তবু এমন সুযোগ তো ছাড়া যায় না। যাই যাই, আমার ভোলাকে গিয়ে বলি। মহারাজ, আপনি অনুমতি দিলে ভাবী রাজা নির্বাচন তাহলে শুরু করা যাবে। তা কজন প্রার্থী এসেছে? 2 জন মহারাজ। মাত্র 2 জন? আগে হ্যাঁ মহারাজ। ঠিক আছে, এক এক করে ওদের তলব করো। দেখি ওদের ভিতর কে লোভী আর কে সাহসী। অনেক সময় লোভ মানুষকে দুঃসাহস চোকায়। দেখি আলাপ করে ডাকো। যথা আজ্ঞা মহারাজ। প্রহরী, যাও ওদের একজনকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, এক্ষুনি যাচ্ছি। এই এই রাজামশাই তোমাদের একজনকে যেতে বলেছেন, কে আগে যাবে বলো? আমার খাদু আগে যাবে। এই না 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 না, আমার ভোলা আগে যাবে। না, খাদু যাবে। আরে না বলছি তো, ভোলা যাবে। বলছি খাদু যাবে। এই তোমরা চুপ করবে, চুপ করবে, চুপ করবে। বাপরি বাপ, কি ঝগড়া করে। আচ্ছা মুশকিল তো, রয়েছে মাত্র 2 জন, তাও আগে পরে নিয়ে ঝগড়া করে কাজে ব্যাগরা দিচ্ছে। বাবা, আমি যাকে ঠিক করবো সেই আগে যাবে। এই তুমি এসো তো। এই টানছো কেন? লাগছে যে। এই মা, আমি তোমাদের ভাবি রাজা না? আমায় এভাবে নিয়ে যাচ্ছ? আমি রাজা হলে না। এই ওরকম বলি না, চলো। আগে তো রাজা হও, বেশি পাকা। প্রণাম মহারাজ। তোমার নাম কি? আগে ভোলা চন্দ্র লস্কর। তোমায় যদি এ রাজ্যভার দেওয়া হয়, চালাতে পারবে ভোলা? নিশ্চয়ই পারবো। প্রজাদের সুখে রাখতে পারবে? নিশ্চয়ই পারবো মহারাজ, রাজার প্রধান কর্তব্যই তো তাই। বলো তো, রাজার কি কি গুণ থাকা উচিত? রাজা হবে নির্ভীক, দয়ালু, বুদ্ধিমান, প্রজাবৎসল, প্রজাদের সুখ দুঃখের সমান অংশীদার। বাহ 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 বাহ, তোমার উত্তরে আমি যথার্থই খুশি হয়েছি। তুমি তোমার ঠিকানা লিপিবদ্ধ করে যাও। নির্বাচিত হলে খবর পৌঁছে যাবে, না হলে নির্বাসন। খেয়াল আছে তো? খেয়াল আছে মহারাজ। প্রণাম মহারাজ। এই এই এবার তুমি এসো। প্রণাম মহারাজ। কি নাম তোমার? আগে খাদু চরণ দাস। রাজা হলে তুমি কি করবে? প্রজাদের মঙ্গলই রাজ্যের মঙ্গল, আর রাজ্যের মঙ্গল সাধনই রাজার প্রধান কর্তব্য। আমি মন প্রাণ দিয়ে সেই কর্তব্য পালন করব মহারাজ। বাহ বাহ, তোমার উত্তরে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, তোমার নাম তো জানাই আছে, ঠিকানা মানে ওই গ্রামের পথ নির্দেশ সব লিপিবদ্ধ করে যাও। যথাসময়ে খবর পাবে। নির্বাচিত না হলে কি দণ্ড জানা আছে তো? আগে হ্যাঁ মহারাজ, নির্বাসন। আসি মহারাজ। তা কাকে নির্বাচন করলেন মহারাজ, খাদু না ভোলা? মন্ত্রী,
আমার কেমন যেন সন্দেহ হচ্ছে জানো। সন্দেহ? কি সন্দেহ মহারাজ? যে কথাগুলো ওরা বলল তা কি ওদের মনের কথা নাকি মন গড়া? আমায় খুশি করে ভাবি রাজা হতে সব বানিয়ে বানিয়ে বলল না তো? আপনার সন্দেহ অমূলক নাও হতে পারে মহারাজ, কিন্তু এখন উপায়? সেই তো ভাবছি উপায় কি। বাবা গো, ঘরে কে আছো? আজ 3 দিন হলো পেটে কিছুই পড়েনি বাবা, দুটো খেতে দেবে? দেখ তো খাদু, ওর মুখ পড়া কি বলছে? 3 দিন কিছু খাইনি বাবা, কিছু খেতে দেবে? আবদার শোনো, তোমার খাবারের দায়িত্ব কি আমি নিয়েছি নাকি? ভগবান ভগবান তোমার মঙ্গল করবেন বাবা, আমায় দুটো খেতে দাও বাবা। কানে পোকা খেও না তো, যাও। তোমার কথায় ভগবান আমার মঙ্গল করবেন নাকি? তিনি এমনিতেই আমার রাজা করবেন, সে খবর এলো বলে। যাও যাও। বাবা বাবা, দুটো খেতে দেবে? 3 দিন খাইনি, বড্ড খিদে পেয়েছে। তোমার খাওয়ানোর মালিক কি আমি নাকি? আমায় দুটো খেতে দিলে ভগবান মুখ তুলে চাইবেন বাবা, তিনি তোমায় রাজা করবেন। গরিবকে দুটো অন্ন দাও। তোমার কথা আমি রাজা হব নাকি? ভগবান আমায় তুমি না বললেও রাজা করবেন, সেই সুখবর এলো বলে। তোমার সাথে কথা বললে আমার মান যাবে। যাও যাও, দূর হও তো, দূর হও এখান থেকে। যা সন্দেহ করেছিলাম তাই। দুটি বালকই আসলে খুবই নিচু মনের, দয়া নেই, মায়া নেই। কিন্তু এখন উপায়? যাই ওই গাছতলায় গিয়ে বসি, বড্ড হাঁপিয়ে গেছে। বাবা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, ক্ষুধার্তও বটে। এই নিন, কিছু খাবার আছে, খেয়ে নিন। না না, সে হয় না। তোমাকেও দেখেও তো ভিক্ষুক মনে হচ্ছে। হ্যাঁ বাবা, ঠিকই ধরেছেন, আমি ভিখারি। কিন্তু তাতে কি? আপনি ক্ষুধার্ত থাকবেন আর আমি বসে বসে খাবো, সে হয় না বাবা। তাছাড়া না খেয়ে থাকা আমার অভ্যেস হয়ে গেছে, মাঝে মধ্যেই না খেয়ে আমার দিন কাটাতে হয়, বুঝলেন? তোমার নাম কি বাবা? আমার নাম মোহন। সত্যি সত্যি তুমি মহান। তুমি হবে এই রাজ্যের ভাবি রাজা। চলো মহান, আমার রাজগৃহে চলো। এরপর মহান সত্যি একদিন রাজা হয়ে নিপুণ হাতে রাজ্যভার সামলায়। ভোলা আর খাঁদুর নির্বাসন হয়, মিথ্যে কথার উচিত সাজা পায় ওরা। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে,
ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে এক বণিক থাকতো। নাম তার রামু। রামু বণিকের পরিজন বলতে ছিল তার প্রতিবেশী দুই বন্ধু গোপাল আর ভোলা। একদিন ভোলা আসে রামুর বাড়ি। রামু ভাই, বলি রামু ভাই, ও রামু ভাই, ঘরে আছো নাকি গো? আরে ভোলা, তুমি এসো এসো, ঘরে এসো। না, আর ঘরে গে কাজ নেই। দুদান দুদান 16 ঘুটি খেলবে নাকি? না গো রামু ভাই, আজ খেলতে আসিনি। তবে কতদিন হলো বলো তো, তুমি আমি বাণিজ্যে বেরুইনি, খেয়াল আছে সে কথা? তা আছে, তবে তোমার ঘরেও আপনার জন কেউ নেই, আমার ঘরেও কেউ নেই। অত পয়সা পয়সা করে কি হবে বলো দেখি? আমাদের পরিজন বলতে তো ওই টাকা পয়সাই নাকি? শেষ বয়সে তো ওরাই আমাদের দেখবে, কি বলো? সে একদিকে ঠিকই বলেছ ভোলা ভাই। কথায় বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। কিন্তু ঘরে মজুদ পয়সা রেখে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে কি? যদি চুরি যায় কে দেখবে বলো? তুমি বরং এক কাজ করো রামু ভাই, আমাদের বন্ধু ওই গোপাল আছে না, গোপাল, গোপালের কাছে তোমার টাকা পয়সা গচ্ছিতে রেখে যাও। হ্যাঁ, তোমার ওই কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল, জানো? কি বলো তো? আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। পাগল, ও ভুল কেউ করে নাকি? ও টাকা ফেরত পাবো ভেবেছো কোনোদিন? আহা, ওকে না জানালেই তো হলো। তুমি পয়সা রাখছো, কথা ওকে জানাবে কেন? কিন্তু
তা কি করে সম্ভব? আরে সবই সম্ভব। বাড়িতে ঝোলা গুড় আছে না সব বেচে দিয়েছো? ওই 3-4 সেরের মতো পড়ে আছে। ব্যাস ওতেই হবে। চলো তোমায় একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি বলছো কি সব? আরে চলো না। চলো। যাক, পয়সাগুলো সব রাখা হলো। এবার ওই ঝোলা গুড় ঢেলে দাও দেখি রামু ভাই। বেশ বুদ্ধি তো। গোপাল, ওরা ভাববে বুঝি গুড়ের হাড়ি। এইবার গোপালের বাড়ি গিয়ে রেখে এসো। মনে রেখো আমরা কিন্তু কালকেই রওনা দেব, সকাল সকাল। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ওরে বাবা, এ তো দেখছি বেশ ভারী। তা তো হবেই। নিজে হাতে করে গোপালের ঘরে রেখে দিও, না হলে এত ভারী দেখলে ওদের আবার সন্দেহ হতে পারে। ওই কোনাটা রেখে দাও ঠাকুর। এখানে রাখি? হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখলে হবে। বড্ড উপকার করলে গো বৌঠান। এখন আমি নিশ্চিন্তে বাণিজ্যে যেতে পারবো। ওই গুড়ের হাঁড়ির জন্য এত চিন্তা? চিন্তা হবে না? হ্যাঁ হবে না বলো? কষ্টের পয়সা কিনা যে। তার জন্য অত কষ্ট করছো রামু ভাই? হ্যাঁ কেন? নিজের জন্যই করছি। বলি পেটটা তো চালাতে হবে নাকি? আজ আমি আসি। আসি বৌঠান, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, বুঝেছ? চলি তাহলে। হ্যাঁ গো রামু ভাই, হ্যাঁ ওরা কোনো সন্দেহ করেনি তো? মনে তো হলো না তেমন কিছু। হ্যাঁ, কেমন বুদ্ধি দিয়েছিলুম বলো? হ্যাঁ, এবার নিশ্চিন্তে বাণিজ্য করে ফেরা যাবে, কি বলো? আমি কিন্তু অতটা নিশ্চিন্ত হতে পারছি না ভোলা ভাই। একবারে পারা পারে ছিড়লাম না হাতরে, একবার পারা পারে ছিড়লাম না হাতরে। ও নদী রে, ও নদী, ও নদী রে, ও নদী রে, ও নদী রে, ও নদী রে, ও নদী রে। হ্যাঁ গা, অনেকদিন তো পার হলো, তোমার বন্ধুরা তো ফিরলো না। ফিরবে ফিরবে, তো ওদের জন্য তোমার তো চিন্তা কিসের? ওদের চিন্তা নয় গো, ওই গুড়ের হাঁড়িটা ঘরে জায়গা আটকে আছে না, কতদিন ওখানে ঝাঁট পড়েনি বলো তো? তা ঝাড় দেওয়ার আগে ওটা সরিয়ে নিলেই তো পারো। সরাতে গিয়েছিলুম তো, পারিনি। কেন পারোনি? কেন? একটা গুড়ের হাঁড়ি সরাবে সেই শক্তিও তোমার গায়ে নেই নাকি? তা খাও কি জন্য? আহা,
অত যখন শক্তির বড়াই, তা নিজেই সরিয়ে দাও না দিকে। হ্যাঁ তাই দিচ্ছি। সত্যি তো, এই তো দেখছি বড্ড ভারী গো। গুড়ের হাঁড়ি এত ভারী, কেমন যেন সন্দেহ হচ্ছে বউ। এতে মনে হয় গুড় নেই রে। কি যে বলো না, চোখে দেখছি গুড়। যাও যাও যাও, রান্নাঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এসো যাও। এই নাও তোমার হাঁড়ি। এখানে রাখো, এখানে রাখো। এবার এবার এই গুড়টা ঢালি। এবার বুঝলে কেন এত ভারী লাগছিল? এই পাঁচু, পাঁচু, হ্যাঁ বাবা। চট করে এক বস্তা পাথর নিয়ে আয় তো, যা। আমি বুঝেছি তুমি কি করবে পাথর দিয়ে। কি বুঝেছে শুনি? ওই পয়সাগুলো সরিয়ে পাথরগুলো রেখে দেবে, তাই না গো? তোমার কি বুদ্ধি গো। ও বাবা, এই নাও পাথর এনেছি। দে দে দে, এদিকে দে, এদিকে দে। কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। রামু ভাই, বলি বাণিজ্য অনেক হলো, এবার চলো ফিরে যাই। সেই ভালো, যাওয়ার পথে গরুর গাড়িতে ওই গুড়ের হাঁড়িটাও তুলে নেব, কি বলো? হ্যাঁ, তাহলে চলো আগে গোপালের বাড়ি যাওয়া যাক। চলো চলো। রামু ভাই, এই নাও তোমার হাঁড়ি। ওরে বাবা, এটা বড্ড ভারী। ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমি জীবনেও ভুলবো না। কি যে বলো না রামু ভাই, বন্ধু হয়ে এটুকু করবো না, সে কি হয় নাকি? তা আজ চলি তাহলে। রামু ভাই, আমি বলি কি, তোমার সন্দেহটা মিটিয়ে নাও। ও দেখবো খন, ঠিকই আছে মনে হয়। আরে দেখেই নাও না একবার। অত করে যখন বলছো, দেখি তাহলে। হ্যাঁ, একবার দেখে নাও। দেখি, হয় আমার পয়সা সব কোথায় গেল? দেখলে রামু ভাই, তোমার পয়সা সরিয়ে ওরা পাথর রেখে দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি। আমার পয়সা চুরি করা। আরে শোনো, বলো বলো। ও ভুলটি করো না যেন। কেন কেন? তোমার পয়সা ফেরত দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু আমার কথা মতন কাজ করে দেখো। কি করতে হবে বলো শুনি। এবার শোনো, আমার পাড়ায় একজন বাঁদর খেলা দেখায়, আগে বরং তার কাছে চলো। আমি বাঁদরের সাথে এই হাঁড়ির কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। যাই হোক, বাঁদর খেলা কোথায় দেখায়? আরে আমার পাড়ায়। তার কাছে গিয়ে কি হবে? আরে বলছি, আগে চলোই না। হ্যাঁ গো, ওরা যদি পয়সা ফেরত চাইতে আসে? এলেই হলো, বলবো আমি কি জানি। ও সহজে ছাড়বে বলে তো মনে হয় না গো। তাই না? দেখাই যাক। হ্যাঁ শোনো, বাঁদর তো আনা হলো, এবারে তুমি যাও, ওদের ঘরের ছেলে ওই পাঁচুকে নিয়ে চলে এসো। ওরা ছেলেকে ছাড়বে? হ্যাঁ, বলবে বাজারে যাবে, ওকে একটু সাহায্য করতে হবে। ঠিক আছে। আরে তুমি আমার বন্ধু, তোমার জন্য এটুকু করবো না? এই পাঁচু, হ্যাঁ বাবা। একটু ওই রামু কাকার সাথে বাজারে যেত, ও একা একা মাল বইতে পারবে না, তুই একটু বয়ে দিস বাবা। আচ্ছা বাবা। এ কি রামু কাকা, তোমার বাড়ি আনলে যে, বাজারে যাবে না? আরে যাবো বলে নিতে হবে না। যাতো পাঁচু, ঘরের ভেতর থেকে ছোলেগুলো নিয়ে আয় তো। আচ্ছা। এ কি, ও রামু কাকা, আমার আটকে দিলে যে?
আগে পয়সা ফেরত পাই, তারপর। কি দরজা খুলে দাও বলছি, আমি মার কাছে যাবো। ও মা! কাঁদো কাঁদো, যত খুশি কাঁদো। তোমার বদলে তোমার ঘরে এখন যাবে এই বাঁদরটা। হ্যাঁ, তুমি নাও, বুঝেছ? গোপাল ভাই, ও গোপাল ভাই, এই যে তোমার ছেলে পাঁচু। পাঁচু? এ তো একটা বাঁদর। হ্যাঁ। কি মস্করা করছো ঠাকুরপো? আমাদের পাঁচু কোথায়? ও মা, বউটা চিনতে পারছি না নিজের ছেলেকে। এই তো তোমার পাঁচু। বাজে কথা বলো না, একটা বাঁদরকে দেখিয়ে বলছো ও আমাদের পাঁচু। কেন 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 নয় কেন? তোমাদের পাঁচু কি বাঁদর হতে পারে না? না পারে না। মানুষ কখনো বাঁদর হয়েছে? ঠিক বলেছ, মানুষ কখনো বাঁদর হয়েছে? বয়স যদি বাঁদর হয় তবে মানুষও বাঁদর হতে পারে না। হ্যাঁ, হতে পারে না? আমাদের ক্ষমা করো ঠাকুরপো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রামু ভাই। বুঝতে যখন পেরেছো, আমার আর কিছু বলার নেই। আমার পয়সা ফেরত দাও, তোমরা তোমাদের পাঁচুকেও ফেরত নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, দেবো, এক্ষুনি দেবো। আমাদের পাঁচুকে ফিরিয়ে দাও ঠাকুরপো। তোমার পাওনা টাকা পয়সা আমরা কড়ায় গন্ডায় সব ফেরত দিয়ে দিচ্ছি। আমার পাঁচুকে এনে দাও ঠাকুরপো। হ্যাঁ, নিজেদের ভুল বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার ভোলা, এই ভোলা, নিয়ে আয় পাঁচুকে, নিয়ে আয়। এই যে তোমাদের পাঁচু। আরে এই নাও তোমার পয়সা বন্ধু। খবরদার, আমাকে আর বন্ধু বলবে না। তোমার মুখে ও ডাক মানায় না। আমার বন্ধু যদি কেউ থাকে, সে আমার ভোলা ভাই। আর আমার বন্ধু এই রামু ভাই। তোমায় আর বন্ধু করে কাজ নাই। চললাম গোপাল ভাই। চলো গো, চলো রামু ভাই। চলো চলো, দুজন মিলে ঘরের পথে এবার যাই। এইভাবে গোপাল আর তার বউ ভারী জব্দ হয়। রামু আর ভোলা গোপালের সঙ্গে আর বন্ধুত্ব রাখে না, কিন্তু ওদের নিজেদের বন্ধুত্ব অটুট থাকে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কখনো মজার, কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কখনো মজার, কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে।
কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, অনেক কাল আগে নন্দনপুরে বাস করত পঞ্চানন নামে এক কুমোর। সংসারে এক বিধবা পিসি ছাড়া তার কেউ ছিল না। পঞ্চাননকে পিসিমা আদর করে পাঁচু বলে ডাকত, আর পিঠে তার প্রকাণ্ড এক কুঁজ থাকায় লোকে তাকে কুঁজো পাঁচু বলে খ্যাপাতো। একদিন কি হলো শোনো। আরে পাঁচু, জীবনটা কি এমনি করেই কাটাবি? বিয়ে থা করবি নি? হ্যাঁ, কি যে বলো না পিসিমা, আমি বিয়ে করতে চাইলেই আমায় কে বিয়ে করবে বলো? কেনে করবে নাই বা কেনে? আরে এই কুঞ্জকে কি কেউ সাত করে বিয়ে করে? আমার নে অত ভেবনি তো। সে তুই যাই বল, তোর বিয়ে দিয়ে তবে আমি মরবো, এ তুই দেখে নিস। তুমি আমার বিয়ের জন্য মেয়ে জোগাড় করো, আর আমি ঝাঁকা সাজিয়ে যাই পেটের ভাত জোগাড় করতি। হ্যাঁ, মাটির কলসি হাঁড়ি কুঁজো নেবে গো, মাটির হাঁড়ি কলসি কুঁজো নেবে গো। দেখ দেখ কাণ্ড দেখ, পাঁচুর পিঠে কুঁজো, মাথায় কুঁজো, দিব্যি মানিয়েছে কি বল? যা বলেছিস, চল ওর সাথে একটু মস্করা করা যাক। তাই চল চল চল। মাটির হাঁড়ি কলসি কুঁজো নেবে গো, কুঁজো। এই 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 কুঁজো, কুঁজোর কত দাম রে? ছোট নেবে না বড়? বড়টার দামই বল না ভাই। তাহলে 6 আনা লাগবে গো। আচ্ছা আচ্ছা, তা নয় দেব, খুলে দিতে পারবি? এ আর এমন কি, নেবে যখন ঝাঁকা খুলেই না দিতে হবে? আরে দূর, ওই ঝাঁকার কুঁজোর কথা কে বলছে? আমরা বলছি তোর ওই পিঠের কুঁজোটার কথা। তোমরা কেমন মানুষ গো, আমার কুঁজ নিয়ে হাসি ঠাট্টা করো। চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমাদের সাথে কথা কয়ে লাভ নেই, আমার পথ ছাড়ো, যেতে দাও। আরে যা যা, কে তোর পথ আটকাচ্ছে শুনি? আমাদের বই গেছে। ছেলেটা সেই কখন হাটে গেছে, ফেরার আর নাম নেই। এদিকে তো সন্ধে হয়ে এলো। যে বোঝা নিয়ে হাটে এসেছিলুম, সে একই ভার মাথায় রয়ে গেল। একটা খদ্দেরও জুটলো নি। না না, ঘেন্না ধরে গেল এ জীবনে। এদিকটায় তো জনমনীষী নেই, হাত পেরে আর লাভ নেই কো। সূর্যিটাও ডুবে গেল। চলতেও পারিনি, একটু চিড়িয়ে নি। এই গাছতলায়, গাছের গুঁড়ির ওপর ঝাঁকাটা রাখে। হ্যাঁ, বেশ বেশ।
সন্ধে গিয়ে আত্মীর হলো, ছেলেটা তো ফিরলনি, কোনো বিপদ হলো না তো? হাটের পথটাও তো ভালো নয়, কি যে করি এখন, কোথায় যে যাই? যা তেরে ঘুম আসতিছে, এবার এবার উঠি না পড়লি কাল সকালের আগে আমায় আর উঠতে দেবে না। কাঁচা কাঁচা बेल है, हींग है, लहसुन है, काचा काचा बेल है, हींग है, अरे अरे গান গায় কারা? बेल है, বাহ, গলাগুলো নাকি হলেও বেশ সুর আছে, ছন্দ আছে। काचा काचा बेल है, हींग है, लहसुन है, काचा काचा बेल है, পান্তা है, লবণ है, সুরে কথায় মেল है, পান্তা है, লবণ है, সুরে কথায় মেল है। আরে আমাদের গানে কে রে এত সুন্দর ছড়া কেটে গলা মেলাচ্ছে? ওই না, ওই বটতলা থেকে ভেসে আসছিল, চল ওকে নিয়ে আসি। আরে তাহলে রাতের আসর বেশ জমবে। চল চল, কোন গানের ওস্তাদ মনে হচ্ছে। চল 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 চল। তোমরা কারা? ভয় পেও না, ভয় পেও না, আমি লেক বেকাশি, আর আমি হলাম লেক বেকাশি, আর আমি বাহ বাহ, তোমাদের নামগুলো কি সুন্দর, ঠিক ছড়ার গানের মতো। আচ্ছা আচ্ছা, তোমরাই কি গান গাইছিলে? আর তুমি বুঝি আমাদের গানের সাথে গলা মেলাছিলে? বড্ড ভুল হয়ে গিয়েছে, আর কখনো অমন ভুল হবেনি। আরে না গো না, তোমার গান আমাদের খুব পছন্দ হয়েছে। চলো আমাদের সাথে নাচ গান করবে। তাই চলো, এই ঢাকাটা একটু মাথায় তুলে দেবে তোমরা? তোমায় বইতে হবে না, ওটা আমরাই বইছি। না, এবার শুরু করো, দেখি তোমার কেরামতি। हींग है, लहसुन है, कच्चा कच्चा बेल है, पानता है, लबन है, सूर्य कथा मेल है। गाओ। हींग है, लहसुन है, कच्चा कच्चा बेल है, पानता है, लबन है, सूर्य कथा मेल है। लब डुबा डुब डुब हो, लब डुबा डुब डुब, लब डुबा डुब डुब हो, लब डुबा डुब डुब, ए लब डुबा डुब डुब हो, लब डुबा डुब डुब, ए लब डुबा डुब डुब, लब डुबा डुब डुब, ए लब डुबा डुब डुब। যা বলেছি, আমরা তোমার গানে খুব খুশি হয়েছি। শুধু গান নয়, তুমি নাচও খুব ভালো। আপনাদের সাথে নাচতে কোনো কষ্ট হলো না, মনে হলো যেন আমার পেটে কুঁচটা নেই। আছে নাকি? হ্যাঁ? সে তো কখন খসে পড়েছে। এ মা, তুমি
টের পাওনি? ওই যে আমার পায়ের কাছে পড়ে আছে, দেখো। তাই তো, আমি স্বপ্ন দেখছি না তো? আরে না গো না, সব সত্যি। এবার থেকে তুমি সোজা হয়ে চলবে। তোমাদের কি বলেছে ধন্যবাদ দেব, কিন্তু আমায় যে এখন ফিরতে হবে। পিসিমা খুব চিন্তা করছে। এই ঝাঁকাটা একটু মাথায় তুলে দেবে। পিঠের কুঁচটা নয় গেল, কিন্তু কলসি, হাঁড়ি, কুঁজো সব যেমন ছিল তেমনি রয়ে গেল। ও সব নিয়ে তুমি আর চিন্তা করো না, ও সব আমাদের দিয়ে দাও। হ্যাঁ, তোমরা নেবে? দামও দেব। না গো না, দাম আমি নেব না। কেনে গো? বন্ধুদের থেকে কেউ দাম নেয়? কি যে লজ্জা দাও। ঠিক আছে ঠিক আছে, দাম না নাও না নাও, উপহার তো নেবে। এই নাও, এতে 100 মোহর আছে। হ্যাঁ, 100 মোহর? এ তো অনেক দাম গো। তাতে কি হলো, তুমি নিলে আমরা খুব খুশি হব। তুমি ভাই আর না বলো না। ঠিক আছে, এত করে বলছো যখন, নিলুম। আচ্ছা চলো, এবার তোমায় আমরা ঘরে পৌঁছে দিই। চলো চলো চল 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 চল। চলে, আবার দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে বন্ধু। আবার জমিয়ে নাচ গান হবে, কেমন? যাই, চলে যাই। তোমাদের আমি জীবনে ভুলবো নি, কোনদিনও ভুলতে পারবো নি। রে পাঁচু, কার সাথে বিড় করে কথা কইছিস? হ্যাঁ, তোর মাথার ঝাঁকা কোথায়? ও বুঝেছি, সব বেঁচে বুঝে ছাই পাশ গেলা হয়েছে, আর আমি এদিকে চিনতে মরছি। পিসিমা ওসব কিছু নয় গো। আমার পিঠে তাকিয়ে দেখো একবার। ইচ্ছে করছে দি তোর পিঠে 2-4 ঘা। ও মা, তোর পুঁজ কই রে? হ্যাঁ, কি আশ্চর্য! আরো আশ্চর্য হবে যখন এই থলির ভেতরে কি আছে দেখতে পাবে। কি আছে রে পাঁচু, বল না বাবা। বলছি, সব বলছি। আগে ঘরে চলো পিসিমা, সব জানাবো তোমায়। এখানে পাঁচু কোথায় থাকে বলতে পারবে? ঠাকুমা আমি পাঁচু, বলো কি দরকার? ও তুমি পাঁচু? আগে হ্যাঁ। বাবা তোমার পিঠে তো কোঁচ ছিল না? আগে হ্যাঁ ঠাকুমা। তা কি মন্তরে সারলো, আমায় একটু বলবে? মন্তরে সারেনি গো ঠাকুমা, মন্তরে সারেনি, ভূতেরা সারিয়েছে। হ্যাঁ, তা তুমি জেনে কি করবে ঠাকুমা, তোমার পিঠে তো কুঁজ নেই। আরে বাবা, আমার নাতি গো নাতি, ক্যাবলার পিঠে আছে গো। ছেলেটা বড্ড বেয়ারা, সব সময় খিটখিট করে, সব লোককে হিংসে করে, আমাকেও গালমন্দ করে জানো। ভাবছি পিঠের কুঁচটা সেরে গেলে ও যদি একটু ভালো হয়। আমায় বলো না গো, কি করে সে ভূতেদের কাছে যাবে, আর ওকে কি করতে হবে বাবা? সব বলছি তোমায়। হ্যাঁ,
ঠাকমা তো এই বাড়িটার কথাই বলেছিল। আরে এই তো সেই বট গাছ, এখানেই বসি। लहसुन है, काचा काचा बेल है, हींग है, लहसुन है, काचा काचा बेल है, মরিচ है, आटा है, साथे সরষের তেল है। কেরে বিয়ারা বেটা আজে বাজে ছড়া কেটে গান করছে। চল চল বেটাকে সায়স্তা করি। চল ওই তো রাস্তে আবার গান ধরি। এক বস্তা মোহর নিয়ে তবেই থামবো। হিং হ্যাঁ, লসুন হ্যাঁ, কাঁচা কাঁচা বেল হ্যাঁ, মরিচ হ্যাঁ, বেল হ্যাঁ, সাথে সরষের তেল হ্যাঁ। मुझे अपर कूद है, कितना मजार खेल है, हींग है, लहसुन है, बदमाइशर जेल है, मुझे अपर कूद है, कितना मजार खेल है, हींग है, लहसुन है, बदमाइशर जेल है। ওরে বাবা রে, ওরে বাবা, এ কুদটা আবার করতে গেল। এবার আমি চলবো কি করে? ও ঠাম্মা গো, ঠাম্মা, ঠাম্মা গো। ক্যাবলা খুব দুষ্টু ছিল বলে সে তার সাজা পেল, আর পাঁচু পিসিমাকে সঙ্গে নিয়ে পরম সুখে জীবন কাটাতে থাকলো। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। গল্প
এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, শান্তিনগরের এক প্রান্তে বাস করত এক জাদুকর। গ্রামে গ্রামে ঘুরে, পথে ঘাটে, মাঠে হাটে আর মেলাতে জাদুর ভেলকি দেখিয়ে তার কোনো রকমে দিন চলত। কিন্তু বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গিন্নিরও দুশ্চিন্তা বাড়তে থাকে। जंतर मंतर फूस मंतर लग लग भलकी लाग একটা ফুলের কুহুড়ি এখন 10টা হয়ে যাক, 10টা হয়ে যাক, যাক 10টা হয়ে যাক। দেখলে দেখলে গিন্নি, একটা কুড়ি থেকে কেমন 10টা হয়ে গেল, বুঝলে গিন্নি? আমার হাতে এখনো সত্যি জাদু আছে, জাদু। তুমি এত জাদু জানো, কিন্তু যদি কপাল ফেরানোর জাদু জানতে? আরে হেয়ালি ছেড়ে একটু খোলসা করে বলবে। বলছি, তুমি যদি এমন জাদু জানতে যাতে আমাদের জীবনে খাওয়া পড়ার আর অভাব থাকতো না। কেন 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 আজ অব্দি তোমার খাওয়া পড়ার অভাব রেখেছি? রানীর হালে না থাকো, মোটা ভাত কাপড়ের তো অভাব নেই। অভাব নেই, তবে অভাব হবে। বয়স হলে দৃষ্টিশক্তি কমে, হাত পা কাঁপে। ও এই কথা, তোমায় বুদ্ধি দেখাতে হবে। আমার কথা বলছি, তবে তোমার কথা। কি আমার কথা? আমি এখনো চোখে ভালোই দেখি, হাত পা কাঁপে না। আজ কাঁপে না, কাল কাঁপবে, আর দৃষ্টিশক্তিও কমবে। তখন পারবে তোমার জাদু খেলা দেখাতে? তাই তো, এ কথা তো ভেবে দেখিনি। হাত পা মন দৃষ্টি এসব ঠিক না থাকলে জাদু খেলা দেখানো না, সত্যি পারবো না তো। তখন আমাদের কি করে চলবে? সে দুশ্চিন্তেই তো আমি দিন রাত করে চলেছি। শুধু দুশ্চিন্তে করলে চলবে না গিন্নি, চলবে না। একটা উপায় বলো না, বলো না একটা উপায় গিন্নি। উপায় একটা ভেবে রেখেছি। বলো 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 বলো, কি উপায়? আমাদের গাঁয়ের জগা পালবান হ্যাঁ, শুনেছি রাজপ্রহরীর কাজ পেয়েছে। আচ্ছা, ওকে গিয়ে বলো না। কি বলবো? বলছিলাম, তাকে গিয়ে বলো তোমায় রাজার কাছে নিয়ে যেতে। আচ্ছা, রাজাকে জাদু খেলা দেখিয়ে হ্যাঁ, একবার যদি তুমি খুশি করতে পারো, বাস 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 বাস, বাকি জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবো। কথাটা তো মূল্য বলনি, তবে আর দেরি নয়। এই ভোরবেলায় জগা পালওয়ানকে নিশ্চয়ই তার ঘরে পাবো। আমি কালই যাব। নিয়ে যেতে পারি, তবে আমি তোমায় শুধু ফটকের দরজাটাই পার করে দিতে পারবো। তারপর তোমায় ওই রাজ দরবারের দরজাও পেরোতে হবে। সেখানে যদি আটকে দেয়? তার দায়িত্ব তো আমার নয়। সেখানে প্রহরী তোমায় যেতে দিলে দেবে, না দিলে ফিরে আসতে হবে। তাহলে রাজার দেখা পাবো না? আরে রাজার দেখা পাওয়া কি অতই সোজা নাকি? তুমি চাইলে আর অমনি দেখা হয়ে গেল? সোজা কথা নয় বলেই তো তোমার কাছে আসা জগা পালওয়ান। আরে তুমি তো জাদু জানো, জাদু শক্তিতে চলে যাও সোজা রাজার সামনে।
আরে ভাই, জাদু খেলায় যদি সব হতো, আমি তো রাজা হয়ে যেতুম। সে যাই হোক, তুমি রাজা হও আর ফকির হও, তাতে আমার কি? আমায় আর দেরি করিয়ে আমার চাকরিটি খেও না বাবা। কিন্তু কিন্তু রাজার সাথে দেখার কি কোনো উপায় নেই? বললাম তো, ওই ফটকের দরজা আমি পার করে দেব। তবে তবে একটা শর্ত আছে কিন্তু। শর্ত? হ্যাঁ। কি শর্ত? রাজা মশাই খুশি হয়ে তোমায় যা দেবে তার 50 ভাগ আমায় দিতে হবে কিন্তু। 50 ভাগ হ্যাঁ। মানে? ও, সেটাও বোঝো না? ধরো তুমি 100 টাকা পেলে, আমায় তার থেকে 50 টাকা দিতে হবে। আর 200 টাকা পেলে? আমাকে 100 টাকা দিতে হবে। শোনো, তুমি যা পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে। 100-র অর্ধেক 50, 200-র অর্ধেক 100, বুঝলে? বুঝলাম। তাহলে রাজি তো? আরে ভাই, রাজি না হয়ে আর কি উপায় আছে আমার? তাহলে তোমার জাদুর ঝোলা নিয়ে আজ 10 ঘটিকায় ফটকের সামনে আমার সাথে দেখা করো। তাই করব। এসে পড়েছো তাহলে? আমার কথাটা মনে আছে তো? হ্যাঁ, অর্ধেকটা মনে আছে। আস্তে আস্তে, অর্ধেকটা মনে রাখলে হবে, পুরোটাই মনে রাখতে হবে। ও, মনে রাখলেই হবে? দিতে হবে না? না দিলে তোমায় ছাড়বো ভেবেছো? আমায় ভেলকি দেখাতে এসো না, ভালো হবে না বলে দিচ্ছি। ঠিক আছে। আরে যাও যাও, তবে ভুলো না কিন্তু। না, কোনো ভয় নেই, ভুলবো না। কি চাই? উপহার। হ্যাঁ, উপহার? হ্যাঁ। কিসের উপহার? রাজার উপহার। মহারাজ তোমায় উপহার দিতে যাবেন কোন দুঃখে শুনি? আমার দুঃখে? তোমার দুঃখে? দুঃখ কি আমারও কম গো? সারাটা দিন ঠায় দাঁড়িয়ে থাকি, মাথা ভন ভন ঘোরে, কিন্তু বসার উপায় নেই। মাস গেলে কটা টাকার পাই বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত টাকা পাবে বলো? আমি কত দৌড়ে মরি, এ গায়ে সে গায়ে, মাঠে ঘাটে মেলায়, আমার তো মাইনেই নেই। কিন্তু দৌড়ে মরো কেন? দাঁড়াতে পারি না বলে। আমায় একটু দরবারে যেতে দেবে? হ্যাঁ? কেন? খেলা দেখাবো। খেলা? হ্যাঁ। কি খেলা? জাদু খেলা। রাজা মশাই জাদু ভেলকি দেখে যদি খুশি হন তো উপহার পাবো। বুঝলুম। তুমি উপহার পেলে আমার কি লাভ বাবু? আমি কেন যেতে দেব? তোমায় আমি বিনি পয়সায় জাদু খেলা দেখাবো। ওতে হবে না। তবে? তুমি যা উপহার পাবে অর্ধেক আমায় দিতে হবে। 100 পেলে 50, 200 পেলে 100, তাই তো? ঠিক তাই। বাহ, তোমার মাথাটা তো বেশ পরিষ্কার। ছিল না, একেবারে মোটা মাথা ছিল। তোমাদের পাল্লায় পড়ে এখন মাথাটা বেশ পরিষ্কার হয়ে গেছে। খুব ভালো হয়ে গেছে। তাহলে রাজি তো? রাজি থাকলে বলো, না হলে বাবু রাস্তা দেখো। দরবারের রাস্তাটা কোন দিকে বলো, চলে যাচ্ছি। আরে অনেক হয়েছে, এখন যাও তো। আরে এই, ওদিকে কোথায় যাচ্ছ? দরবারে তোমায় কে যেতে বললো শুনি? কেন? আপনি তো বললেন অনেক হয়েছে, যাও ওদিকে। বলেছি, তবে দরবারে নয়, ঘরে যেতে বলেছি। আমায় উপহারের 50 ভাগ দিলে
তবেই আমি দরবারে যেতে দেব। না দিয়ে আর কি উপায়? না দিয়ে আর কি উপায় বলুন? দেব। দেবে? হ্যাঁ। আচ্ছা, যাও যাও তাহলে যাও, মন দিয়ে খেলা দেখিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আমি মন দিয়ে করি, সে কথা আমাকে কতবার করে বলতে হবে না। আচ্ছা প্রহরী, আপনার নাম জানতে পারি? আমার নাম মেধো। আমার উপকার ভুলো না কিন্তু। না 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 মেধো ভাই, আপনার উপকার আমি কখনো ভুলবো না। চলি। প্রণাম মহারাজ, আমি সনাতন জাদুকর, আপনাকে জাদু খেলা দেখাতে চাই। ও, ওই দেখাও দেখাও তোমার জাদুর ভেলকি দেখি। এবার এবার দেখাই। দেখাও। ये जंतर मंतर फूस मंतर, जंतर मंतर फूस मंतर। लग लग भिलकी लाग, जिंग 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 जिंग। जंतर मंतर फूस मंतर लग लग भलकी लाग, একটা ফুলের কুহুড়ি এখন 10টা হয়ে যাক। लग लग भिलकी लग 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 भिलकी लग जंतर मंतर फूस मंतर लग लग भिलकी लग। जादू देखे राजा मौसले खुशी हो ये जा। মহারাজ, এখানেই আমার জাদু খেলা সমাপ্ত। এই না 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 না, আরো দেখাও, আমি খুব খুশি হয়েছি। মহারাজ, আপনি যদি চান আমি কাল আবার জাদু খেলা দেখাবো। ঠিক আছে, কালই সই। তবে আজ আমি তোমায় কিছু উপহার দিতে চাই। তোমার কি চাই বলো জাদুকর? মহারাজ আমায় যদি কিছু দিতে চান তবে আমায় 100 ঘা চাবুক মারুন। 100 ঘা চাবুক মারার হুকুম করুন মহারাজ। হ্যাঁ। সে কি? কেন? এটা কোন উপহার হলো? দয়া করে হুকুম করুন মহারাজ, তাহলে আজকের সেরা খেলাটা আমি দেখাতে পারি। সেরা খেলা? হ্যাঁ, সেরা খেলা। আবার কি হেয়ালি? আমি তো কিছুই বুঝছি না। ঠিক আছে, তুমি যখন বলছো জাদুকর, নিশ্চয়ই কিছু ভেলকি তুমি দেখাবে। সেপাই আগে এই বৃদ্ধকে এখনই 100 ঘা চাবুক মারো। মহারাজ একটু বিলম্ব করতে হবে যে। কেন? আমার বিলম্ব কিসে? এই খেলায় আপনার 2 প্রহরীকে চাই। একজন ফটাকের পাহারাদার জগা প্রহরী, অন্যজন দরবারের দ্বার রক্ষী মেধো প্রহরী। এই কে আছিস? এই জগার মেধোকে কেউ খবর পাঠা, ওদের এক্ষুনি নিয়ে আয়। আনছি মহারাজ। জাদুঘর, একটু বিস্তারিত বলো তো, ঠিক ওদের দুজনকেই তোমার কেন চাই সে তো বুঝলাম না। আমি যে ওদের দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কিসের প্রতিজ্ঞা? আপনার সাথে দেখা করতে দেবার
দেখা করতে দেবার মূল্য হিসেবে আমার উপহার প্রাপ্যের অর্ধেকটা জগাকে আর বাকি অর্ধেকটা আপনার মেধকে দিতে হবে যে। সে কি, আমার সাথে দেখা করার অধিকার তো সকল প্রজার আছে, ওরা তোমার কাছে উৎকোচেছে। আগে হ্যাঁ মহারাজ, তাই আমি 100 ঘা চাবুকের আঘাত উপহার চেয়েছি, যা ওদের মাঝে ভাগ করে দেব। এই তো ওরা দুজনে এসে গেছে। এবার আমার উপহার ওদের মাঝে ভাগ করে দিন মহারাজ। 50 ঘা জগা পাক আর বাকি 50 ঘা মেধ খাক। বুঝেছি। সেপাই, আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? মারো ওদের, চাবুকের বাড়ি মেরে ওদের পিঠের ছাল তুলে নাও। আমাদের ক্ষমা করুন মহারাজ। কখনো না, তোমাদের আমি চাকরি থেকেও বরখাস্ত করলাম। দরকার নেই আমার এমন লোভী অধম নীচ প্রহরীর, দরকার নেই। এই প্রহরী, মারো ওদের, মারো। এরপর মহারাজ খুশি হয়ে সনাতন জাদুকরকে 100 মোহর উপহার দেন। সনাতন আর তার গিন্নির দিন যাপনের আর কোনো দুশ্চিন্তাই থাকে না, পরম সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় তারা। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।